বাঙালির হাজার বছরের ঐতিহ্য হল মানুষকে আপ্যায়ন করা। এই যে বাঙালি একটা সমৃদ্ধ জাতি ছিল আগে, কেউ যদি তার উঠোনে এসে দাঁড়াতো তাকে কখনোই না খাইয়ে বিদায় করতো না। এত অতিথিপরায়ণ আমাদের এই বাঙালি জাতি। তারপর কেটে গেছে অনেক বছর, অভাব অনটন গ্রাস করেছে বাঙালি জাতিকে। তারপরেও সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে আমাদের এই জাতি মানুষকে আপ্যায়ন করেছে। অনেকটা আগের মতো না হলেও ঐতিহ্য ধরে রেখেছে। এই যে মহিলারা ঘর্মাক্ত হয়ে মানুষকে আপ্যায়ন করবে বলে রান্না করে, এটা কি কম? তারপর পুরুষরা বাজার হাট করে আনে। এই যে মানুষের জন্য যে করা, এই করাটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। তবে ধীরে ধীরে মানুষের মধ্যে কিছুটা চেঞ্জ আসছে। আগের মতো মানুষ সেরকম আর আপ্যায়নের দিকে এগিয়ে নেই, কারণ ব্যস্ত জীবন। এই ব্যস্ত জীবন মানুষকে অনেকটা কঠিন মানুষে পরিণত করে ফেলেছে। তারপরেও কিন্তু মানুষের রক্তের মধ্যে, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষরা এমন ছিল, সেটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। তারপরেও আমরা যতটুকু পারি মানুষের জন্য করে থাকি। এরকম কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় না, যে এই যে বাঙালি মহিলারা ঘেমে ভিজে যায় রীতিমতো, তারপরেও তারা মাংস কষাতে থাকে, পোলার চাল ঘিয়ে ভাজতে থাকে। যার যেমন সাধ্য সেরকম অনুযায়ী তারা রান্না করে। এবং আমরা যদি নিম্নবিত্তের দিকে তাকাই, তারাও কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যে অতিথিকে ভালো খাবারটা দেবার জন্য। হয়তো বাচ্চারা মায়ের আশেপাশে ঘুরঘুর করছে, চুলার আশেপাশে মা রান্না করছে, খেতে চায়, তারপরও সেই বাচ্চাদেরকে দেওয়া হয় না। না, মেহমানকে আগে দিব, তারপর তোমরা খেও। এই যে ব্যাপারটা, এটা কিন্তু বাঙালি জাতির মধ্যেই বিদ্যমান। এই যে আমাদের এত বছরের ঐতিহ্য, আমরা চেষ্টা করব আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে। আর আমরা তো জানি যে কারো জন্য কিছু করলে তার অনেক গুণ ফেরত আসে। তাই আমরা এখনও এই ঐতিহ্যকে বজায় রাখব, যে মানুষের জন্য আমরা করব। তবে কিছু কিছু মানুষের মন মানসিকতা বদলে গিয়েছে অনেক। পারিবারিক যেই ভিত্তিমূলটা অনেকটা নড়ে গিয়েছে। এগুলো হচ্ছে গার্জিয়ানদের অনেকটা দুষ্ট প্রবৃত্তি। কিছু কিছু গার্জিয়ান আছে, তারা সন্তানকে উল্টোটা শেখায়। এই যে মানুষের জন্য করা, তারা এটাকে বলে যে করার দরকার নেই। কিন্তু আপনি আপনার সন্তানকে ভালোটাই শিক্ষা দিন। ভালোটা শিখলে আপনার সন্তান দেশ এবং দশের উপকার করবে। আপনার সন্তান তো শুধু আপনার একার না, দেশের প্রতি দশের প্রতি তার দায়িত্ব অবশ্যই আছে। তো যে কথা বলছিলাম, আপ্যায়নের কথা, তো মেহমান আসবে শুনলে আমরা ছোটোবেলায় কী করতাম, যে কখন আসবে মেহমান, কারণ ভালো ভালো রান্না হতো সেদিন। এই কারণে বাচ্চারা খুশি থাকতো। স্বাভাবিক, মেহমানের জন্য ভালো কিছু রান্না করা হবে, সেই খুশিতে বাচ্চারা উৎসুক থাকতো প্রতিটা ঘরেই। এই যে আমাদের বাঙালি জাতি একটি ঐতিহ্যপূর্ণ জাতি, অতিথি আপ্যায়ন জাতি। আমরা এই অতিথিপরায়ণ জাতির জন্য গর্ববোধ করি। আমাদের পূর্বপুরুষের রক্তের মধ্যে অতিথিপরায়ণতা ছিল, আমাদের মধ্যেও আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা দমন হয়ে গেছে। যাদের মধ্যে দমন হয়ে গেছে তাদের বলছি যে আপনারা এখন এই ঐতিহ্যকে বজায় রাখুন এখনও। কারণ এই যে আপনার যে পারিবারিক একটা সুখ, একমাত্র অতিথি আপ্যায়নের মধ্যে আপনি পাবেন। এবং আপনার সন্তানরাও দেখবেন যে অতিথি আপ্যায়ন করে আনন্দিত হচ্ছে। এবং প্রতিটা ঘরেই এই আনন্দ নেমে আসুক অতিথি আপ্যায়নের মাধ্যমে। আজকের ভোরটা অনেক সুন্দর, মৃদুমন্দ বাতাস, ভালো লাগছে। আসলে ঈদের পর থেকে দেখছি যে আবহাওয়া বেশ শীতল থাকছে। আসলে আল্লাহর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব, তিনি আমাদেরকে শীতল ছায়ার মধ্যে রেখেছেন।
শুকরিয়া আদায় করছি। ওই যে দূরে জলাশয়টি, এখনও হাঁসের দল নেমে আসেনি জলাশয়ে। ওদের ডুব সাঁতার দেখতে খুব ভালো লাগে, আর হাঁসের ভেসে বেড়ানোর মধ্যে আনন্দ খুঁজে পাই। মনে মনে হাঁস হয়ে যায়, মনে হয় আমিও একটা হাঁস, ওদের সাথে কল্পনায় ভাসি, ভালো লাগে। তো মাঝে মাঝে কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন, আপনারও ভালো লাগবে। সবাইকে স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। ভালো থাকুন। শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মধ্যেও ভালো লাগা সৃষ্টি হোক, এই শুভকামনা করছি। ধন্যবাদ।